আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কথা বলবো যেটা হচ্ছে ইসলামে রাজনীতি আছে কি নাই, এবং যারা এই কথাগুলো বলেন যে ইসলামে রাজনীতি নেই, আমি তাদের উদ্দেশ্যে আজকে কথাগুলো বলার চেষ্টা করব। আসলে আমরা এই কথাটা সবাই স্বীকারোক্তি করি, প্রত্যেকটা দলের ব্যক্তি, এবং আমরা যদি মুসলমান হয়ে থাকি, যে যে দলই করি না কেন, যে যে মতেই বিশ্বাস করি না কেন, এই কথাটা আমরা সবাই স্বীকারোক্তি করি, যেটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কথাতে কেউ দ্বিমত নেই। যাই হোক, এটার উপর যদি কেউ দ্বিমত না থাকে এবং কেউ থাকে না, এটাকে সবাই বিশ্বাস করে, যদি এটাকে বিশ্বাস করেন ইসলাম পরিপূর্ণ ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে আমি সেই কথার উপর ভিত্তি করে কথাগুলো বলতে চাই, যেটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ ধর্ম আপনি বললেন, আবার আপনি বলতেছেন যে ইসলামে রাজনীতি নেই। তাহলে ধরেন ইসলাম পরিপূর্ণ আগে কাকে বলে সেটা বুঝতে হবে, যেটা একটার ভিতরে সকল কিছু লিপিবদ্ধ এবং নির্দিষ্ট আকারে আছে, সব কিছু একটার ভিতরে একটা জায়গায় আবদ্ধ আছে, তাকেই তো পরিপূর্ণ বলে। যাই হোক, যদি তাকে পরিপূর্ণ বলে থাকে, তাহলে এত বড় একটা জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। ধরেন না, আপনি রাজনীতিকে ইসলাম থেকে ডাইভার্ট করছেন, পৃথক করছেন, তাহলে পৃথক করলে আবার আপনি বলতেছেন পরিপূর্ণ। পরিপূর্ণ তো তাকেই বলে যে সকল কিছু একটার ভিত্তিতে আবদ্ধ, বাহির থেকে কিছু আনার প্রয়োজন নেই, অন্য ধর্ম থেকে, অন্য জায়গা থেকে, অন্য কিছু থেকে এখানে আনার প্রয়োজন নেই। পরিপূর্ণ তো পরিপূর্ণই, যার কোনো ত্রুটি নেই, ভুল নেই, কোনো কিছু নেই, একের ভিতর সব কিছু লিপিবদ্ধ। তাহলে আপনি বলতেছেন ইসলাম পরিপূর্ণ ধর্ম, আবার বলতেছেন ইসলামে রাজনীতি নেই। সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কখনোই কথা বলতে পারে না যে ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, ইসলামে রাজনীতি আছে, কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলে থাকেন যে ইসলামে রাজনীতি নেই, তাহলে স্বাধীনতার পর থেকে যারা এদেশে শাসন করেছেন, শোষণ করেছেন, এই ধরনের রাজনীতি ইসলামে নেই। এটা সত্য যে যে ধরনের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে গেছে বিগত শাসকরা এদেশে, এই ধরনের রাজনীতি ইসলামে নেই। ইসলামে রাজনীতি আছে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। পৃথিবীর প্রথম সংবিধান ৪৭ দ্বারা সংবিধান। তাহলে আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশ, কিন্তু আমরা কখনো এদেশে কোরআনের আইন পাই নাই। সংবিধানে কোরআনের আইন আমরা বাস্তবায়ন হয় নাই, লিপিবদ্ধ হয় নাই কখনো। বিশ্বের দরবারে আমরা একটা মুসলিম কান্ট্রি, কিন্তু মুসলমানের কোনো ঐতিহ্য, মুসলমানের কোনো ইতিহাস, মুসলমানদের কোনো ধর্মগ্রন্থের আইন, বিধিবিধান, নীতি নির্ধারক কখনো বাস্তবায়ন হয় নাই আমাদের বাংলাদেশে। তাহলে আসুন আমরা প্রত্যেকেই বিশ্বাস করি ইসলাম শান্তির ধর্ম। যদি শান্তি পেতে চান, তাহলে যদি আপনি বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু আমি মুসলমান হয়েও শান্তি পাই নাই, তার মানে না পাওয়ার কারণে আপনি এটা বিশ্বাস করতে হবে পরিপূর্ণ ধর্ম, আল্লাহর আইন, রাসূলের সুন্নত আপনি মানতে পারেন নাই, আমি মানতে পারি নাই, আমি সকল কিছু ইসলামে মানতে পারি নাই, তাই আমি মুসলমান হয়েও অশান্তিতে আছি। আপনি দেখেন, পরিপূর্ণ ধর্ম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে যদি আপনি মানেন, তাহলে আপনি যে কাঙ্ক্ষিত শান্তির বার্তা দিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে পৃথিবীর সবচেয়ে ধর্মগ্রন্থ আল কোরআন, এবং সবচেয়ে ধর্মের চাইতে সবচেয়ে প্রিয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, এটা চিরন্ত সত্য, আপনি বিশ্বাস করেন কিংবা না করেন, কিন্তু আপনি শান্তি পান না, আমি শান্তি পাই না, আমরা শান্তি পাই না। কারণ হচ্ছে আমরা শান্তির বার্তা দিয়েছি নবী, কিন্তু শান্তির ইসলামিক আইন, বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ আমরা মেনে চলি না, তাই আমরা শান্তি পাই না। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআন আইন সংবিধানে
পরিচালিত হবে, আপনার আমার জীবন পরিচালনা করতে সহজ হবে।